আসসালামু আলাইকুম। আনঅফিশিয়াল ফোনের মার্কেটের একটা কাপঝাপ একটা নাড়াচাড়ার একটা অবস্থা কিন্তু আপনারা এই বিগত কয়েকদিনে দেখেছেন। এটা দেখার পরে কিন্তু আপনার মতো মানে আমরা প্রায় সবাই কিন্তু একটা অফিসিয়াল ফোনের দিকে অফিসিয়াল ফোন কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছি। তো অফিসিয়াল ফোনেরই তেমন একটা সেগমেন্ট নিয়ে চলে আসলাম। এটা একটা এন্ট্রি লেভেলের ফোন আপনাদেরকে দেখাতে চলেছি। ফোনটা হচ্ছে Samsung Galaxy A07 বা A7 যেটাই বলেন না কেন। ফোনটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এর কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু ডুয়াল ক্যামেরা রয়েছে, একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের লং লাস্টিং ব্যাটারি রয়েছে। সো এই ফোনটার খুঁটিনাটি সবকিছু বিষয়ে আমরা জানবো এই পুরোটা ভিডিও জুড়ে। আপনারা দেখছেন অটোটেক চ্যানেল, আমি প্রান্ত থাকছি পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সাথে। চলুন ভিডিও শুরু করা যাক। তো আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে যে 628 জিবি ভ্যারিয়েন্ট। এটা বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 17,000 টাকা। এটা ছাড়াও কিন্তু একটা বেস ভ্যারিয়েন্টের ডিভাইস আছে, সেটা হচ্ছে 14,000 টাকার মতো। ওটা হচ্ছে 464 জিবি। তো এটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছেন এদিকে হয়তো মানে হাতের ছাপ দেখা যাচ্ছে। মানে এরা ব্যাক সাইডে কিন্তু হাতের ছাপ বেশ ভালোভাবেই পড়ে। আর একবার যদি হাতের ছাপ পড়ে তাহলে এটা উঠাইতে বেশ কষ্ট করা লাগে, অনেকবার ঘষা মাজা করা লাগে। ফোনটার ব্যাক সাইডের কথা বলি বা বডি ফ্রেমের কথা বলি, সব দিয়ে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর ফ্রন্টে থাকছে একটা গ্লাস, তবে গ্লাসকে প্রোটেকশন দেওয়ার জন্য কী থাকছে সেটা কিন্তু আমরা জানি না। হয়তো খুব নর্মাল একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। যদি বলি প্রিমিয়ামনেসের কথা, ওরকম প্রিমিয়াম কিছু না। যে হাতের চাপ পরে বা প্লাস্টিক বডি বিল্ড দেখতে বা ধরতে অত বেশি আহামরি প্রিমিয়াম না। চলে বা এন্ট্রি লেভেলের, তো হয়তো আপনারা বুঝতে পারছেন যে কেমন কোয়ালিটির হবে বা কী হবে। আর এটার ওয়েট হচ্ছে 184 গ্রাম। বেশ হালকা পাতলা একটা ফোন। কালারের কথা যদি বলি এটা হচ্ছে ডার্ক গ্রিন, মেবি ডার্ক গ্রিন কালার। এটা ছাড়াও গ্রে কালার আর হচ্ছে ভায়োলেট কালার, এই দুটা কালার মার্কেটে পেয়ে যাবেন আপনারা। ফোনটাতে কিন্তু IP54 রেটিং রয়েছে। 54 রেটিং মানে হচ্ছে এটা ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, নট ওয়াটার প্রুফ। মানে হচ্ছে হালকা পানি ছিটাফোঁটা লাগলে ফোনটা সারাব্যাক করতে পারবে, কিন্তু এর মধ্যে যদি পানি কোনোভাবে ঢুকে যায় তাহলে কিন্তু ফোন ডেড। ডিসপ্লের কথা যদি বলি তাহলে এখানে টাইপ এস এলসিডি প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। 90 হার্জ বলা থাকলেও কিন্তু আমরা যখন ফোন চালাচ্ছিলাম বা এভাবে স্ক্রল করছিলাম তখন কিন্তু আমরা 60 হার্জের মতো একটা পারফরমেন্স পেয়েছি। এর পাশাপাশি যদি বলি তাহলে ফোনটার যে হাইট সেটা হচ্ছে যে 6.7 ইঞ্চি, অনেক বড় একটা ফোন। কিন্তু আপনারা যখন দেখবেন তখন কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে নিচের দিক দিয়ে বা উপরের দিক দিয়ে কিন্তু এর যে বেজেলটা অত বেশি ন্যারো না, চাইলে আর একটু ন্যারো বেজেল দেওয়াই যেত। আর এখানে স্ক্রিনের যে ক্যামেরা বাম সেখানে তারা দেখতে পাবেন নচ স্ক্রিন দেওয়া রয়েছে। এদিকে 5 ভোল্ট যে ক্যামেরা সেটা দিলে হয়তো আমরা আর একটু বেশি খুশি হতাম। যদি মিডিয়া কনজামশনের কথা বলি তাহলে আমার কাছে বেশ ভালো লেগেছে। স্যামসাংয়ের ডিভাইস যেহেতু অনেক ভালো কালার রিপ্রোডাকশন বা রিপ্রোডিউস করতে পারে। নেটফ্লিক্স বা অ্যামাজন যখন আপনারা চালাবেন, এরকম ভিডিও দেখবেন বা মুভি দেখবেন, তখন কিন্তু আপনাদের কাছে বেশ ভালোই লাগবে জিনিসটা। ফোনটার স্পিকারের কথা যদি বলি তাহলে কিন্তু সেখানে একটা মাত্র সিঙ্গেল স্পিকার পেয়ে যাচ্ছেন, কোনো ডুয়াল স্টোরি স্পিকার না, শুধুমাত্র একটা সিঙ্গেল স্পিকার। যেটা আমার কাছে বেশ হতাশ লেগেছে, আমি খুব হতাশ হয়েছি দেখে। কারণ আমরা কিন্তু এই দামের মধ্যে আমরা ডুয়াল স্টোরি স্পিকার দেখতে পেয়েছি, বা এর সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে সেটা কিন্তু অনেকটা টপ নচ, যে সেটা বলা যাবে না মিডিয়াম লেভেলে বা মিডিওকোর লেভেলে। তবে আসার কথা হচ্ছে এখানে কিন্তু 3.5 mm একটা হেডফোন জ্যাক দিয়ে দিয়েছে, সেটার কারণে আপনারা ইয়ারফোন প্লাগ করে আপনারা যদি চান তাহলে ব্যবহার করতে পারেন। ফোনটা অ্যান্ড্রয়েড 15 বেস অন One UI 7 এ লঞ্চ করা হয়েছে। আর এর চিপসেটের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন MediaTek Helio G99 এর একটা 6 ন্যানোমিটার চিপসেট। এই চিপসেট সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। 25,000 টাকা বলেন বা 30,000 টাকা দামে অনেক ফোনও কিন্তু আমরা চিপসেট দেখতে পেয়েছি। সো সেই অনুযায়ী যদি চিন্তা করি তাহলে 14,000 টাকা বা 17,000 টাকা দামের ফোনে কিন্তু সেটা একটা ওয়ান অফ দ্য ব্লেসিং বলা যায়। চিপসেট হিসাবে যথেষ্ট ভালো একটা জিনিস প্রোভাইড করেছে। এখন রিয়েল লাইফে এর ফোনটার গেমিং পারফরমেন্স কেমন সেটা জানার জন্য আমরা ফ্রি ফায়ার ও পাবজি খেলে রেখেছি। তো এখন চলে আসি ফোনটার ক্যামেরা সেকশনের কথা যদি বলি তাহলে রিয়ারে থাকছে দুটা ক্যামেরা, মানে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের। আরেকটা আছে সেটা হচ্ছে যে 2 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স, মানে যেটা আসলে বাস্তবে অতটা কাজে লাগে না। আর ফ্রন্টের কথা যদি বলি তাহলে সেক্ষেত্রে থাকছে একটা 8 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাতে f1.8 অ্যাপারচার থাকায় এর পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। দিনের আলোতে ছবির রং অনেকটা ন্যাচারাল দেখায়, হোয়াইট টোনের ছবি আসে না। ছবির কালার টোন ন্যাচারাল এবং কিছু ক্ষেত্রে ওয়ার্ম টোনের, সবুজ বা নীল রং বেশ উজ্জ্বল হয়ে আসে। স্কিন টোন অনেকটা স্বাভাবিক। অক্সিলারি লেন্স থাকার কারণে ডিটেল বেশ ভালো পাওয়া যায়, জুম করলে শার্পনেস বজায় থাকে। ছবি ডাইনামিক রেঞ্জে যথেষ্ট ভালো ছিল। ফোনটা দিয়ে সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করা যায়। HDR ভালো কাজ করে, ব্যাকগ্রাউন্ডের ডার্ক এরিয়া ঘোলা হয়ে যায় না।
ওভারঅল মেইন ক্যামেরার পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। পোর্ট্রেট ছবিতে 1 টোনের পিকচার পাওয়া যাচ্ছিল, ফোকাল লেন্থ থাকা সত্ত্বেও সাবজেক্ট ও অবজেক্ট নিখুঁতভাবে পিক করতে পারছিল না। 1x জুম করা ছবিগুলো এখন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড ব্লার তেমন একটা ভালো না। ওভারঅল এই পোর্ট্রেট পিকগুলো এক্সপেকটেশন অনুযায়ী বেশি একটা ভালো হয়নি। আর ফ্রন্টে 8 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরাতে f2.0 অ্যাপারচার লেন্স থাকায় পারফরমেন্স ভালোই ছিল। ছবিতে 1 টোন দেওয়ার কারণে আমার বেশ ভালো লেগেছে জিনিসটা। এছাড়াও ছবির ডিটেলস বেশ শার্প। যারা এরকম শার্প অ্যান্ড ডিটেলস পছন্দ করেন আশা করি তাদের কাছে ভালোই লাগবে। ভিডিওর ক্ষেত্রে এইচডি ও ফুল এইচডিতে 30 এফপিএসে ভিডিও করা যায়, তবে 60 এফপিএসে ভিডিও করা যায় না। ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো না, ওএস না থাকায় ভিডিও তেমন একটা স্টেডিও না। ভিডিওতে ডিটেলসের অভাব বেশ ভালোভাবে চোখে পড়ছিল। তো ফোনটাতে কিন্তু আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। আর ফোনটা চার্জ করার জন্য বক্সের মধ্যে থাকছে 25 ওয়াটের একটি অ্যাডাপ্টার, যেটা দিয়ে আপনি ফুল চার্জ যদি করেন ফোনটা, তাহলে একবার মানে পুরো একদিনের একটা ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আপনি আমাদের মতো হেভি গেমার আর বেশি স্ক্রল করে থাকেন, সেক্ষেত্রে একবারে বেশি চার্জ দেওয়া লাগতে পারে। সো এই ফোনটা যদি একটা হালকা ওভারভিউ আপনাদেরকে জানিয়ে দেই, তাহলে প্রথমে বলতে হবে যে এই ফোনটার চিপসেট বেশ ভালো জিনিস অফার করছে। যেমন মিডিয়াটেকের যে হেলো G99 চিপসেটটা রয়েছে, সেটা কিন্তু 25 থেকে 30 হাজারের ফোনে আমরা অহরহ দেখতে পাই। সো সেই ক্ষেত্রে যদি বিবেচনা করি 14,000 টাকা বা 17,000 টাকা যা দিয়ে আপনি পারচেস করেন না কেন, এই ফোনটার যে চিপসেটটা বেশ ভালো দিলেই অফার করছে। এছাড়া ক্যামেরা সেকশন বা ডিসপ্লে বা যাই বলেন না কেন, ওভারঅল আমার কাছে এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এটা বেশ ভালো লেগেছে। সো বাকিটা তো আপনাদের ব্যাপার। আর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অটোটেকের পক্ষ থেকে আমি প্রান্ত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।